হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু সবাই কেমন আছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে অনেকদিন পর আমার দেখা হলো, কারণ আমি এই কদিন ভিডিও দিতে পারিনি আর আমি ছিলামও না। তার কারণ হচ্ছে আমাদের কিছু পার্সোনাল এমার্জেন্সি কারণে আমাদের ইন্ডিয়াতে বাড়ি যেতে হয়েছিল। সো দ্যাটস ওয়াই আমরা আবার এখানে ব্যাক করেছি, আর ব্যাক করেই নিজের আবার মানে জীবনে আবার ফিরে এসেছি রোজকার জীবনে। তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত জায়গা, যেখানে আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা গ্র্যান্ড ব্যান্ড বিচে যাচ্ছি। তো সেটা আমাদের বাড়ি থেকে 215 কিলোমিটার। তো এখন আমরা বসে আছি বস্টন পিৎজা রেস্টুরেন্টে। তো এখন একটু মানে লাঞ্চ করে নিতে চাইছি, তো করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো অর্ডার দিয়েছি, এখন আসেনি, আসতে তোমার সাথে দেখাবো। তো দেখো কেমন লাগছে। তো গাইজ আমাদের এখন পিৎজা দিয়ে গেছেন উনি। তো এটা পুরো ভেজ পিৎজা, মানে মাশরুমস আছে, আর তারপর টমেটোজ আছে, তারপর পেঁয়াজ আছে, তো বেল পেপার আছে, তো এগুলো সব আছে। তো এটা আমরা একটা মানে মিডিয়াম পিৎজা অর্ডার করেছি। তো সেটাই এবার আমরা একটু লাঞ্চ করে নিয়ে তারপরে এবার আমরা বেরিয়ে যাব গ্র্যান্ড ব্যান্ড নিচের দিকে। তো এবারে তোমরা দেখতে থাকো কেমন লাগছে। সো গাইজ আমরা চলে এসেছি গ্র্যান্ড ব্যান্ড বিচ। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে গ্র্যান্ড ব্যান্ড বিচের নাজারা, এখান থেকে দেখে নাও। আর আমরা নিজেদের গাড়িটা এইখানে পার্কিং লটে পার্ক করে আমরা $7 দিয়ে, মানে তুমি যতক্ষণ থাকতে চাও ততক্ষণ তুমি ম্যাক্সিমাম 3 ঘন্টা 4 ঘন্টার জন্য তুমি সেই টাকাটা তুমি ওনাদেরকে পে করে তারপর তুমি গাড়ি পার্ক করে তুমি এবার বিচে এনজয় করতে পারো। আচ্ছা, তো এখানে আজকে ওয়েদার আছে খুবই উইন্ডি এবং একটু ঠান্ডাও বলতে পারি, কারণ এর আগে যতগুলো বিচে আমরা গেছি এরকম ঠান্ডা কোথাও ছিল না। আর তাছাড়া এখানে ক্রাউডটাও একটু বেশি, কারণ এছাড়া যতগুলো বিচ আমরা গেছি ক্রাউড ছিল, বাট খুব একটা এখানকার মতো না। বাট ফিলিংটা একদম খুবই মানে একদম ইন্ডিয়াতে, পুরীর মতো একদম ইন্ডিয়াতে। তো এরকম একটা বিষয়। আর তাছাড়া জলের কালারটা তোমরা দেখো কি সুন্দর, মানে একটা গ্রিন কালারের দেখতে। তো খুবই ভালো লাগছে গাইজ। তো তোমরা যদি কোনো দিন এখানে আসো তো এখানে এসে এনজয় করতে পারো। এখানে চাইলে মানে এভাবে কোথাও থাকতেও পারো, আশেপাশে অনেক দোকানপাটও আছে খাবার দাবারের জন্য, ইন্ডিয়ান কুইজিন রেস্টুরেন্টসও আছে বা আরও অনেক দোকানপাট আছে, ঠিক আছে। তো সেখানে তোমরা খেতেও পারো, তো কোনো অসুবিধা নেই। তো ফিল ফ্রিভাবে এখানে এসে এনজয় করো। তো আমরা এখন এই বিচের ধারে গেছিলাম, আমরা আবারও বিচের ধারে যাব। আর এইদিকে শপস আছে এইদিকে, তো সেই শপসগুলো এক্সপ্লোর করতে যাব। তো দেখো কেমন লাগছে ভিডিও। সো গাইজ আজকে ভালো ক্রাউড ছিল, আর তার সঙ্গে খুবই সুন্দর, মানে এখানে সবাই এনজয় করছিল। আর তার সঙ্গে এখানে আজকে বিচের মানে জলের খুব ভালো কারেন্ট ছিল। তো সেই কারণে এখানে লাইফ গার্ড যারা থাকেন ওনারা আছেন, যাতে কার কোনো যদি মিসঅ্যাপ হয় তো ওনারা মানে
সেইটা থেকে ওনারা বাঁচিয়ে তুলবেন, তো সেই কারণে ওনারা আছেন। এটা ছাড়াও ওইদিকে চিলড্রেন অ্যামিউজমেন্ট পার্ক বানানো আছে, রেস্ট এরিয়া বানানো আছে, ওখানে অনেকে এসে নিজেদের ফুড এনজয় করছেন আর বাচ্চারা ওখানে নিজেদের মতো এনজয় করছে। এটা ছাড়াও ওখানে ওপরে একটা স্টেয়ার কেস আছে লাগোয়া, যেটা ওপরে দিয়ে গেলে তোমরা 365 ভিউ তোমরা নিতে পারো। আর বিচটা দেখতে তাছাড়াও খুব ভালো লাগবে। তো তোমরা দেখো ভিডিও কীরকম লাগছে। তো এরপর আমরা চলে গেলাম বিচ সাইড যে শপসগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। তো এর পাশেই আমরা দেখতে পেলাম যে একটা রেস্টুরেন্ট, পিৎজার একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে আইসক্রিম এবং পিৎজা দুটোই বিক্রি হচ্ছিল, কিন্তু এটা এত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেট করা ছিল, এটা দেখতে খুবই ভালো লাগছিল। তার পাশাপাশি আরও অনেকগুলো শপ ছিল নিয়ার বাই, যেমন গা লাগোয়া, যেমন দেখতেই পাবে তোমরা শর্মা শপ ছিল আরও। তারপরে শপটাতে যেটাতে আমরা গেলাম, তারপরে ছিল কিছু সোভিনিয়ার্সের মতো জিনিস রাখা ছিল, কিছু গ্লাসেস টাইপের ছিল, আরও কিছু অ্যাক্সেসরিজ জুয়েলারিজ এগুলো ছিল, ঠিক আছে। আরও ছিল হচ্ছে এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, কিছু হোম ডেকোরের আইটেম ছিল, তার সঙ্গেও আরও এমনি অনেক কালেকশন ছিল মেন উইমেনের, যেগুলো মানে সচরাচর মানুষরা দেখে খুশি হয়ে যায়। এবং শুয়ের অনেক কালেকশন ছিল, স্লিপার্সের কালেকশন ছিল, তো আমার তো বেশ অনেক ভালোই লাগছিলো। তারপর ব্রেসলেট জাতীয় ছিল অনেক কিছুই, দেন নেকলেস ছিল, পেন্ডেন্ট ছিল, যা দেখে খুবই ভালো লাগলো এই শপটা। এরপরে যে শপটাতে আমরা গেলাম সেই শপটাতে কী বলে সোভিনির মতো জিনিস সাজানো গোছানো ছিল, স্কেটার্স রাখা ছিল, তারপর এখানে অনেকগুলো পেন্ডেন্ট, তারপরে ইয়াররিংস, সুন্দর সুন্দর কালেকশনস এখানে সব বিক্রি হচ্ছিল। তাছাড়াও আমরা আরেকটা শপে গেলাম, সেই শপে পুরো মেন্স কালেকশন ছিল, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ শর্টস থেকে শুরু করে অনেক কালারফুল গ্র্যান্ড ম্যান লেখা অনেক টি শার্ট সব এগুলো ছিল। তোমরা চাইলে নিজেদের একটা মেমোরি ক্রিয়েট করতেই পারো, তো সেটার জন্য তোমার বাই করতে হবে এই ধরনের শার্ট এবং টি শার্টগুলো। তাছাড়াও অনেক জায়গায় ক্যাপ বিক্রি হচ্ছিলো, হ্যাট বিক্রি হচ্ছিলো, তো যা দেখে আমাদের খুবই ভালো লাগলো। তো আমরা এরপরে আরেকটা শপে গেলাম, যেখানে ফ্রেন্ডশিপ ব্যান্ড আর এমনি হ্যান্ডমেড যেগুলো ফ্রেন্ডশিপ ব্যান্ড যেগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছিল, তারপর সফট টয়েস বিক্রি হচ্ছিল, আরও অনেক জিনিসপত্র ছিল যেগুলো দেখে খুবই ভালো লাগছিলো গাইজ। বন্ধুরা এরপর আমরা চলে গেলাম আরেকটা শপে, যেটা নাম ছিল সি জুয়েলস বলে। তো সেই শপটার বাইরে এই রকম দেখতেই পাচ্ছ কিছু স্ট্যাচু এভাবে করা ছিল। তো সেই শপটা এত গ্র্যান্ড ছিল, মানে এত সুন্দর ছিল, আর সব কিছু কাঠের মানে তৈরি ছিল, যেটা দেখতে খুবই অসম লাগছিল। আর এখানে সামনে দেখতেই পাচ্ছ কি সুন্দর চেয়ারটা, খুবই সুন্দর লাগলো দেখতে আর খুবই ইউনিক। এই কারণে বুঝলাম কেন ইউনিক, কারণ এখানে এই শপে যে জিনিসপত্র ছিল, যা কালেকশন এনাদের ছিল, তা দেখেই বুঝলাম যে গুগলে যে রিভিউ দেওয়া ছিল একদম খুব ভালো দেওয়া ছিল, কারণ দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তারপরে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে উইন্ড চাইমসগুলো খুব সুন্দর লাগলো। তারপরে শপের ঢুকে নানারকম বুদ্ধা মূর্তি এবং নানারকম কালেকশন যেগুলো ছিল, যা দেখে খুবই সুন্দর লাগলো। তাছাড়াও হোম ডেকোর করার জন্যে যে আইটেমগুলো থাকে সেগুলো বেশ আমার পছন্দ মতন হচ্ছিলো। বাট যাই হোক আমরা সেটা নিইনি, কিন্তু খুব ভালো লাগছিলো গাইজ, দেখতেই পাচ্ছ কত আইটেম ছিল। ইভেন এখানে মিউজিক ক্রিয়েট করারও অনেক রকম আইটেমস ছিল, যা দেখতে আমার খুবই ভালো লেগেছিলো। ইভেন আমি সেটা প্লে করেও দেখেছিলাম, কিছু কিছু যেগুলো ফোক আইটেম থাকে সেগুলো। তাছাড়া এই দেখতেই পাচ্ছ এটা উডেন স্ট্রাকচারের একটা মারমেড আছে সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে এই স্ট্রাকচারটা। এছাড়াও নানা রকম জন্তু জানোয়ারের একটা শোপিস করে রাখা আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এটা ওয়ালের ওপর যেগুলো রাখা আছে সেগুলোও দেখো বেশ ভালো লাগছে দেখতে, এবং বেশ অনেকটা ইউনিক বলতে গেলে। তো খুবই ভালো লাগছে গাইজ। তো এই কারণে আমার এই শপটা খুবই বেশি ভালো লেগেছে। বাট হ্যাঁ, কিছু জিনিস হয়তো আমার মেমোরি করেই দেখেই হয়তো ফিরতে পারি, সবসময় হয়তো সম্ভব হয় না সব জিনিসকে মানে ক্যারি করে নিয়ে আসার। তো
সো গাইজ আমরা গ্র্যান্ড ব্যান্ড বিচ থেকে বেরিয়ে গেছি আর তা এরপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ যেহেতু আমরা দেরি করে গ্র্যান্ড ব্যান্ড বিচে পৌঁছেছিলাম, তো সেই জন্যে আমাদের এখন 8:30 বাজছে। তো সেই কারণে আমাদের বাড়ি পৌঁছতে মোটামুটি 2.5 ঘন্টার ডিস্টেন্স লাগবে বাড়ি পৌঁছাতে গেলে। তো সেই কারণে আমরা এখন বেরিয়ে আছি। আর কি বলে যে যা ভিডিও মানে যেটা ভিডিও করেছি সেটা তো তোমরা সবাই দেখবেই। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিও এখানেই এন্ড করছি। আর যারা গ্র্যান্ড ব্যান্ড বিচ আসোনি তো তার প্লিজ এসো এবং এসে এনজয় করো। দেখো এটা খুব সুন্দর একটা বিচ এবং সামারের দিনে তো খুবই ভালো লাগবে এখানে মানে ঘুরতে এলে। তো আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব আত্মীয়স্বজন পরিজন সবার সঙ্গে শেয়ার করো। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ইয়ে নিয়ে, কন্টেন্ট নিয়ে। তো চলো বাই, সবাই ভালো থেকো।